গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো কোষে দেখি 12 গোলকের অঙ্ক। আজ আমি 6 দাগ থেকে অঙ্কগুলো তোমাদের শেখাবো। এর আগের ক্লাসে আমি 5 দাগ পর্যন্ত অঙ্ক করিয়েছিলাম। সেই অঙ্কের ভিডিও তোমরা যদি দেখতে চাও এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করো, পেয়ে যাবে। চলো শুরু করি আজকের ক্লাস। আর ক্লাস শুরু করার আগে একটাই কথা বলবো, অঙ্ককে কখনো মুখস্থ করতে যাবে না, কারণ অঙ্ক কোনো মুখস্থ করার সাবজেক্টই নয়। অঙ্ককে বুঝতে হয়, অঙ্কের সিস্টেমকে জানতে হয়, আর অঙ্ককে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হয়, তবেই অঙ্কে ডেভেলপ করা যায়। দেখো কোষে দেখি 12 6 দাগের অঙ্ক আছে। অর্ধ গোলাকৃতি একটা বাটি তৈরি করতে 127 পূর্ণ 2/7 বর্গ সেমি পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে 6 দাগের অঙ্কের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা অর্ধ গোলাকৃতি বাটি এইভাবে আছে। এই বাটিটা তৈরি করতে 127 পূর্ণ 2/7 বর্গ সেমি পাত লেগেছে। এখন আমাদের প্রশ্ন আছে যে এই বাটিটার মুখের ব্যাস কত, ব্যাস বলতে এখান থেকে এই পর্যন্ত। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি যে একটা অর্ধগোলক। তাহলে অঙ্কের ক্ষেত্রে আমরা লিখব, মনে করি বাটিটির মুখের ব্যাসার্ধ আর সেমি, কারণ এখানে বলা হয়েছিল বর্গ সেমি, তাহলে ব্যাসার্ধকে আমরা আর ধরে নিয়েছি। এখন এই যে পাত লেগেছে 127 পূর্ণ 2/7 বর্গ সেমি, অর্থাৎ এই যে অর্ধগোলকের এটা বক্রতলের ক্ষেত্রফল। তাহলে আমরা জানি যে গোলকের ক্ষেত্রফলের সূত্র কি না, 4πr²। আর যদি এটা অর্ধগোলক হয় তাহলে 2 দিয়ে ভাগ হবে, 2 দিয়ে ভাগ করলে 2πr²। তাহলে আমরা এখানে লিখব যে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল এর সূত্র কি না, 2πr² সমান 2πr²। 2 তো থাকলো, পাই বলতে 22/7 ইন্টু r²। এখানে আর এর কোনো মান আমাদের দেওয়া নেই, আমরা ধরে নিয়েছি, তাহলে সেই জন্য r² রেখে দেব। তাহলে এখানে আমরা পাচ্ছি এটা ওপরে আছে, এটা ওপরে আছে, তাহলে 22 দুগুণে 44 r²/7 এত কি না বর্গ সেমি। তাহলে এই বাটিটা তৈরি করতে আমরা দেখতে পাচ্ছি 44 r²/7 বর্গ সেমি লোহার পাত লাগা উচিত, কিন্তু আমাদের অঙ্কে বলা আছে 127 পূর্ণ 2/7 বর্গ সেমি পাত লেগেছে। তাহলে আমরা লিখতে পারি শর্তানুযায়ী 44 r²/7 এইটা সমান 127 পূর্ণ 2/7, বা 44 r²/7 সমান, এখানে 127 পূর্ণ 2/7 পূর্ণ সংখ্যা ভাঙলে আমরা পাবো 891/7। এবারে দেখো উভয় পক্ষ থেকে 7কে যদি কেটে দেওয়া হয় তাহলে আমরা পাবো এখানে 44 r² সমান 891, বা r² সমান 891/44। এই 44টা নিচে এলো। এবার আমরা কাটাকাটি করব, 11 দিয়ে কাটলে 11 4 44, একে 11 দিয়ে কাটলে 11 8 88, 89 1, আর ওখানে 1 নামলো, 11 1 11, তাহলে 81/4। তাহলে বা r² সমান 81/4 পেলাম। তাহলে আর এর মান আমরা কত পাবো, তাহলে আর এ স্কোয়ার দেব সমান
81 বর্গ করলে 9 9 81, আর 4 বর্গ করলে 2 দুগুণে 4, তাহলে 9 2 এর হোল স্কোয়ার। তাহলে এরও স্কোয়ার আছে, এরও স্কোয়ার আছে। এখন এই স্কোয়ার যদি তুলে দিই তাহলে আর এর মান আমরা পেয়ে যাব 9 2। এখন এই আর এর মানটা আমাদের দেওয়া ছিল যে ব্যাসার্ধের দৈর্ঘ্য, কিন্তু আমাদের প্রশ্ন ছিল যে বাটিটার মুখের ব্যাস কত। তাহলে আমরা লিখব অতএব ব্যাস সমান, ব্যাস সবসময় ব্যাসার্ধের দ্বিগুণ হয়, অর্থাৎ ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে আমরা ব্যাস পাবো। তাহলে 9 2কে আমরা 2 দিয়ে গুণ করব। তাহলে নিচে আর ওপরে 2 কেটে গেলে এখানে আমরা পাচ্ছি 9 সেমি। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে বাটিটির মুখের ব্যাস কত, না 9 সেমি। আশা করি ক্লিয়ারলি আজকের অঙ্কটা বুঝতে পারলে। চলো এখন আমরা 7 দাগের অঙ্ক করি। দেখো 7 দাগের অঙ্ক আছে, একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি। ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে তা হিসাব করে লিখি, এবং ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে 7 দাগের অঙ্কের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা লোহার গোলা আছে। এই গোলাটির ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্থাৎ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব এটা কত, না 2.1 সেমি। এখন প্রশ্ন হচ্ছে যে এই লোহার গোলাটা তৈরি করতে কত ঘন সেমি লোহা লেগেছে, অর্থাৎ এটা নিরেট তো, তাহলে এটা একটা প্রশ্ন। আর এর বক্রতলের ক্ষেত্রফল অর্থাৎ বাইরের দিকে যে তল আছে তার ক্ষেত্রফল কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে দুটো প্রশ্ন আছে, সেটা আমাদের সমাধান করতে হবে। তাহলে আমরা লিখব লোহার গোলার ব্যাসার্ধ, ব্যাসার্ধকে আমরা আর ধরি। এই আর এর মান কত দেওয়া আছে, 2.1 সেমি। তাহলে 2.1 সেমি, এটা ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা বের করব যে কত লোহা আছে, তার মানে আয়তন। আয়তনের সূত্র কি, গোলকের আয়তনের সূত্র 4/3 পাই আর কিউ সমান 4/3 ইন্টু পাই বলতে 22/7 ইন্টু আর কিউ, আর এর মান কত 2.1, তাহলে 2.1 হোল কিউ সমান 4/3 ইন্টু 22/7 ইন্টু 2.1 এর হোল কিউ মানে 2.1 তিনটে। এখন এই পয়েন্ট যদি আমরা তুলি তাহলে 2.1টা হয়ে যাবে 21, আর এখানে পয়েন্ট তোলার জন্য 10, তাহলে 21/10 আমরা তিনটে লিখব যেহেতু হোল কিউ আছে। সমান, দেখো 3 21-এর সঙ্গে কাটলে 7 হয়, আর ওপরের 7 আর নিচের 7 আমরা কেটে দিলাম। তাহলে ওপরে থাকলো 4 ইন্টু 22 ইন্টু 21 ইন্টু 21, আর নিচে থাকলো 10 ইন্টু 10 ইন্টু 10। এখন এই ওপরের কটা যদি আমরা গুণ করি এখানে পাবো 38808, আর নিচে পাবো একের পিঠে 3টে শূন্য মানে 1000। এখন এই 38,808কে আমরা যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে ভাগ করলে আমাদের আসবে 38.808। তাহলে এই যে আমাদের আয়তনের একক কি না ঘন, আর এটা ছিল সেমি, তাহলে এখানে একক হিসাবে থাকবে ঘন সেমি। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে ওই নিরেট লোহার গোলাটা তৈরি করতে কত ঘন সেমি লোহা লেগেছে, না 38.808 ঘন সেমি লোহা লেগেছে। এরপরে আমরা বের করব যে বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল এর সূত্র কি, 4 পাই আর স্কোয়ার, 4 ইন্টু পাই বলতে 22/7 ইন্টু আর স্কোয়ার, আর এর মান কত 2.1, তাহলে এখানে 2.1 হোল স্কোয়ার সমান 4 ইন্টু 22/7 ইন্টু এখানে পয়েন্ট তুললে তাহলে 21/10 স্কোয়ার ছিল, তাহলে দুটো হবে 21/10
এখানে আমরা 7কে 21-এর সঙ্গে কাটলে 3 হয়, তাহলে ওপরে থাকলো 4, 22, 21 আর 3। এই কটা গুণ করলে আমরা পাবো 5, 5, 4, 4, 55, 44। আর নিচে 10 × 10 তার মানে 100। এবার 55, 44কে আমরা যদি ভাগ করি তাহলে 55.44 একক হিসাবে থাকবে বর্গ সেমি। আশা করি অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। চলো এখন আমরা 8-এর দাগের অঙ্ক করি। দেখো 8-এর দাগের অঙ্ক আছে, একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। ওই গোলকটিকে গলিয়ে 3.5 সেমি দীর্ঘ ব্যাসার্ধের কতগুলো নিরেট গোলক তৈরি করা যাবে হিসাব করে লিখি। তাহলে 8-এর দাগের অঙ্কের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা বড় গোলক আছে, এই গোলকের ব্যাস দেওয়া আছে 14 সেমি। এটাকে গলানো হবে, গলিয়ে তার মানে এখানে কত সীসা আছে আমরা পেয়ে যাব। এরপরে যে ছোট গোলক তৈরি করা হবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত 3.5 সেমি। এই রকম যে গোলক তৈরি করা হবে ছোট ছোট, সেই ছোট গোলক কতগুলো তৈরি করা যাবে এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখব এটা বড় গোলক, এটা ছোট গোলক। তাহলে বড় গোলকের এখানে ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে ব্যাস 14 সেমি। তাহলে ব্যাসার্ধকে আমরা সবসময় 8 ধরি। ব্যাসার্ধের মান কত না 14/2 সমান 7 সেমি। তাহলে আর এর মান এখানে আমরা পেলাম কত না 7 সেমি। তাহলে এখানে কত সীসা আছে তার জন্য আমাদের আয়তন বের করতে হবে। আয়তনের সূত্র কি না 4/3 পাই আর কিউব সমান 4/3 ইন্টু পাই বলতে 22/7 ইন্টু আর কিউব, আর এর মান কত 7, তাহলে 7 হোল কিউব সমান 4/3 ইন্টু 22/7 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 7, 3টে 7, কারণ 7 হোল কিউব ছিল। তাহলে একটা 7 আমরা এইভাবে ওপর নিচে কেটে দিতে পারি। তাহলে ওপরে আমাদের থাকলো 4 গুণ 22 গুণ 7 গুণ 7 আর নিচে থাকলো 3। তাহলে এটাই আমরা ওইভাবে রেখে দেবো 4 গুণ 22 গুণ 7 গুণ 7 বাই 3। এত কি না ঘন সেমি। তাহলে এই বড় গোলকে এত ঘন সেমি লোহা আছে। এবার ছোট গোলকের ব্যাসার্ধ কত 3.5 সেমি। তাহলে আমরা লিখব ছোট গোলকের ব্যাসার্ধ আর সমান 3.5 সেমি। তাহলে এই যে ছোট গোলকে কত করে লোহা থাকবে এক একটা গোলকে আমরা বের করে নেব। তাহলে এটাও লিখব আয়তন, এটা ছোট গোলকের আয়তন। সূত্র কি না 4/3 পাই আর কিউব সমান 4/3 ইন্টু পাই বলতে 22/7 ইন্টু আর কিউ, আর এর মান কত 3.5, তাহলে 3.5 হোল কিউব সমান 4/3 গুণ 22/7 গুণ এখানে 3.5 তিনটে হবে, হোল কিউব আছে। এবারে পয়েন্ট তুললে কত হবে না ওপরে 35/10, তাহলে 35/10 আমরা তিনটে লিখব। এবার দেখব কাটাকাটি কার সঙ্গে হবে। এই 7 35-এর সঙ্গে কাটলে 5 হয়, এই 5 10-এর সঙ্গে কাটলে 5 দুগুণে 10 হয়, এই 2 4-এর সঙ্গে কাটলে 2 হয়, আবার এই 2টা 10-এর সঙ্গে কাটলে 5 হয়, এই 5টা 35-এর সঙ্গে কাটলে 7 হয়, আর এখানে 5 দুগুণে 10 5 7-এ 35, আবার এই 2টা 22-এর সঙ্গে কাটলে 11 হয়। নিচে রইল আমাদের 3, 3টাকে কোনোভাবেই ওপরের সঙ্গে কাটা যাচ্ছে না,
তাহলে এখানে ছোট গোলকের আয়তন আমরা পাচ্ছি 11 গুণ 7 গুণ 7 বাই 3। তাহলে এটা আমরা লিখব 11 গুণ 7 গুণ 7 বাই 3 ঘন সেমি। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম যে বড় গোলকে কত ঘন সেমি সীসা আছে, না 4 গুণ 22 গুণ 7 গুণ 7 বাই 3 ঘন সেমি লোহা আছে। অর্থাৎ এই বড় গোলককে যদি গলানো হয় তাহলে আমরা এত ঘন সেমি সীসা পেয়ে যাব। এবারে আমরা ছোট ছোট গোলক তৈরি করব। একটা গোলকে কত লোহা থাকছে, না 11 গুণ 7 গুণ 7 বাই 3 ঘন সেমি সীসা আছে। তাহলে এমন কতগুলো গোলক তৈরি করা যাবে, তাহলে এটাকে আমরা এইটা দিয়ে ভাগ করব। তাহলে লিখব গোলক তৈরি করা যাবে 4 গুণ 22 গুণ 7 গুণ 7 বাই 3, 4 গুণ 22 গুণ 7 গুণ 7 বাই 3 ভাগ ছোটটা 11 গুণ 7 গুণ 7 বাই 3, 11 গুণ 7 গুণ 7 বাই 3। এখন ভাগটাকে আমাদের গুণ করতে হবে। তাহলে 4 গুণ 22 গুণ 7 গুণ 7 বাই 3, ভাগটা গুণ চিহ্ন করে দিলাম আর এই ভগ্নাংশকে উল্টে দিলাম, অর্থাৎ নিচেরটা ওপরে ওপরেরটা নিচে। তাহলে নিচের 3 ছিল ওপরে যাবে, বাই 11 গুণ 7 গুণ 7। এবার আমরা ওপরের সঙ্গে নিচের কাটাকাটি করব। এই 3-এর সঙ্গে ওপর নিচে কেটে গেল, 11 22-এর সঙ্গে কাটলে 11 দুগুণে 22, এই একটা 7 এই একটা 7, ওপরের এই একটা 7 নিচের এই একটা 7 কেটে গেল। তাহলে আমরা ওপরে পেলাম 4 গুণ 2, তাহলে 4 দুগুণে 8। তাহলে কটা গোলক তৈরি করা যাবে, না 8টি এমন ছোট ছোট গোলক তৈরি করা যাবে। আশা করি ক্লিয়ারলি অঙ্কটা বুঝতে পারলে। চলো এখন আমরা 9-এর দাগের অঙ্ক করি। দেখো 9-এর দাগের অঙ্ক আছে 3 সেমি 4 সেমি ও 5 সেমি দীর্ঘ ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে 9-এর দাগের অঙ্কের ক্ষেত্রে বলা হচ্ছে যে 3টে গোলক আছে, এই রকম 3খানা গোলক আছে। একটা গোলকের ব্যাসার্ধ 3 সেমি, আর একটা গোলকের ব্যাসার্ধ 4 সেমি, আর একটা গোলকের ব্যাসার্ধ 5 সেমি। এখন এই 3টে গোলককে নিরেট গোলককে গলানো হবে, গলিয়ে একটা বড় গোলক তৈরি করা হবে। সেই বড় গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে এটা আমাদের বের করতে হবে। তাহলে এর জন্য আমরা লিখব 3 সেমি ব্যাসার্ধের গোলকে তামা আছে, যেহেতু তামার গোলক তাহলে তামা আছে। কত তামা থাকবে, অর্থাৎ আয়তন আমরা বের করব। আয়তনের সূত্র কি, সমান 4/3 পাই আর কিউ। 4/3 ইন্টু পাই বলতে 22/7 ইন্টু আর কিউ, আর এর মান কত, না 3। তাহলে 3 আমরা কটা লিখব, 3টে লিখব। দেখো ওপরে থাকলো 4 ইন্টু 22 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3। এই ওপরের কটা আমরা যদি গুণ করি এখানে আমরা পাবো 2 3 7 6, আর নিচে থাকলো 3 7 21। এত কি না ঘন সেমি। আয়তন সবসময় ঘন হয়, একক হিসাবে সেমি ছিল, তাহলে এত ঘন সেমি। এরপরে যে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 4 সেমি, তাহলে 4 সেমি ব্যাসার্ধের গোলকে তামা আছে। এখানে কত তামা আছে আমরা কিভাবে বের করব, ওই আয়তনের সূত্র, সমান 4/3 পাই আর কিউ, সমান 4/3 ইন্টু পাই বলতে 22/7
ইন্টু আর এর মান এখানে 4, তাহলে 4 গুণ 4 গুণ 4। এখন ওপরে থাকলো 4 গুণ 22 গুণ 4 গুণ 4 গুণ 4, তাহলে এটা গুণ করলে আমরা পাবো 56 32। নিচে থাকলো 3 7 21 ঘন সেমি। এবারে যার দৈর্ঘ্য 5 সেমি, অর্থাৎ 5 সেমি ব্যাসার্ধের গোলকে তামা আছে, এই গোলকে তামা আছে 2376/21, এই গোলকে তামা আছে 5632/21, আর এই গোলকে কত তামা আছে আমরা বের করব। একইভাবে আয়তনের সূত্র 4/3 পাই আর কিউ সমান 4/3 পাই বলতে 22/7 ইন্টু আর কিউ, আর এর মান কত না 5, তাহলে আমরা 3টে 5 গুণ করে দেব। তাহলে ওপরে আমরা দেখতে পাচ্ছি 4 ইন্টু 22 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5। এখন এইটা গুণ করলে আমরা পাবো 11 3টে 0, অর্থাৎ 11,000 বাই 3 7 21। তাহলে এটাও ঘন সেমি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে নিচে 21 আছে, এখানে 21 আছে, এখানেও 21 আছে। এখন এই তিনটে আমরা যোগ করব। তাহলে মোট তামা আছে কিসে? এই তিনটে গোলকে। একটা 2376/21, আর একটা আছে 5632/21, আর একটাই আছে 11,000/21। এখন লসাগু করে যোগ করলে স্বাভাবিকভাবে আমরা নিচে 21কে পাবো। এবারে 2376, 5632 আর 11,000, এই তিনটে আমরা যদি যোগ করি আমরা পাবো 19,008 ঘন সেমি এখানে তামা পাচ্ছি। এখন এই যে ঘন সেমি তামা পাচ্ছি, এই আয়তনটা এই নিরেট গোলকের বড় গোলকের আয়তন। তাহলে আমরা লিখব, মনে করি বড় গোলকের ব্যাসার্ধ বড় হাতের আর। এই ব্যাসার্ধ আমাদের বের করতে হবে, তাহলে সেটাকে আমরা আর ধরে নিয়েছি। তাহলে আয়তনের সূত্র কি না, আয়তন সমান 4/3 পাই আর কিউ। 4/3 ইন্টু পাই বলতে 22/7 ইন্টু আর কিউ, আর এর মান কত না বড় হাতের আর এর কিউ। তাহলে এটা যদি আমরা গুণ করি 22 4 88 আর কিউব বাই 21 ঘন সেমি। এখন এই যে ঘন সেমি তামা আছে এটা কোথায় না বড় গোলকে। এখন বড় গোলকটা কিভাবে তৈরি করা হয়েছে না, এই তিনটে ছোট গোলককে গলিয়ে যে তামা পেয়েছি সেই তামা দিয়ে এই গোলকটা তৈরি করা হয়েছে। অর্থাৎ এই তিনটে গোলকের যে আয়তন সেই আয়তনটাই বড় গোলকের আয়তন। তাহলে আমরা লিখতে পারি শর্তানুযায়ী 88 আর কিউ বাই 21 সমান 19,008/21। উভয় পক্ষ থেকে 21কে আমরা তুলে দিলাম, বা 88 আর কিউ এর মান কত পাচ্ছি 19,008, বা আর কিউর মান কত থাকছে না 19,008/88। এখন এই 19,008কে 88 দিয়ে যদি কাটাকাটি করা হয় তাহলে আমরা পাবো 216, বা তাহলে আমরা লিখতে পারি আর কিউর মান কত না 216, বা আর এর হোল কিউ সমান 216 যদি কিউ করা হয় তাহলে 6-এর হোল কিউ হবে, কারণ 6 গুণ 6 গুণ 6, 6 6 36, 6-এ গুণ করলে 216 পাবো। তাহলে আর এর কিউ সমান 6-এর কিউ। এখন উভয় পক্ষ থেকে যদি কিউবকে তুলে দেওয়া হয়
তাহলে আর এর মান আমরা পেয়ে যাব কত না 6। 6টা কি না সেমি। এখন এই আর আমরা ধরেছিলাম কি না বড় গোলকের ব্যাসার্ধকে। আমাদের প্রশ্ন ছিল যে এই বড় গোলকের ব্যাসার্ধ কত, তাহলে আমরা লিখব বড় গোলকের ব্যাসার্ধ 6 সেমি। আশা করি আজকের ক্লাসে ক্লিয়ারলি অঙ্কগুলো বুঝতে পারলে, কারোরই কোনো অসুবিধা রইল না। আর ইন কেস যদি কোনো সমস্যা থেকেও থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, এই অঙ্ক আবার আমি বুঝিয়ে দেব, চিন্তার কোনো কারণ নেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।